আসসালামু আলাইকুম। তানিনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে সন্দ্বীপের বহুল জনপ্রিয় একটা পিঠার রেসিপি শেয়ার করব। পিঠাটির নাম হচ্ছে খেজুর পিঠা। এই পিঠাকে ডিমের পিঠাও বলা হয়ে থাকে, তবে সন্দ্বীপের ভাষা অবশ্যই এই পিঠাকে খাজুর হীরা নামে ডাকা হয়ে থাকে। এই পিঠা তৈরির উপকরণে খেজুরের বিন্দুমাত্র কোনো নমুনা পাওয়া যাবে না, তবুও এই পিঠা আকারে এবং দেখতে আমাদের দেশীয় খেজুরের মতো হওয়ায় এই পিঠাকে খেজুর পিঠা বলা হয়ে থাকে। এই পিঠা তৈরিতে যা যা উপকরণ লাগবে চলুন দেখে নিই। ময়দা, এখানে আমি 6 কাপ ময়দা নিয়েছি। ময়দা সব নাও লাগতে পারে অথবা আরও বাড়ানোরও প্রয়োজন হতে পারে। লাগবে পরিমাণ মতো চিনি। চিনির পরিমাণটা আমি খামির তৈরির সময় বলে দিব। পরিমাণ মতো লবণ। লাগবে ডিম। আমি 3টা ডিমের পিঠা তৈরি করব। 100 গ্রামের মতো কোরানো নারিকেল। এরপর একটা বাটিতে আমি 3টা ডিমের সাদা ও হলুদ অংশ একসাথে নিয়ে নিব। এরপর এতে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনির পরিমাণ আপনারা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিয়েছি কোরানো নারিকেল। এই পর্যায়ে ময়দা বাদে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। চিনিকে ভালোভাবে গুলে নিতে হবে, যাতে চিনির কোনো দানা অবশিষ্ট না থাকে। আমি আরও কিছু চিনি ও লবণ দিয়ে দিয়েছি। আমি এখানে প্রায় 6 টেবিল চামচের মতো চিনি ব্যবহার করেছি। ময়দা বাদে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর আমি এতে ধাপে ধাপে ময়দা ঢেলে খামির বা ডো তৈরি করে নিব। ময়দা প্রায় 5.5 কাপের মতো ব্যবহার করেছি। ডো তৈরি শেষ। এরপর আমি ডো থেকে কিছু অংশ নিয়ে হাতের সাহায্যে পিঠা তৈরি করে নিব। আমি আপনাদের পিঠা তৈরি করে দেখাচ্ছি। একটু মনোযোগ সহকারে দেখতে হবে কিভাবে আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে ডো থেকে আরও কম বা বেশি অংশ নিয়ে এই পিঠা ছোট বা বড় করেও তৈরি করতে পারেন। অনেকে এই পিঠা তৈরিতে ময়দার পাশাপাশি চালের গুঁড়াও ব্যবহার করে থাকে। অনেকে শুধুমাত্র চালের গুঁড়া দিয়েও এই পিঠা তৈরি করে থাকে। যদি কেউ এই পিঠা কুড়মুড়ে খেতে পছন্দ করেন, তাহলে অবশ্যই সমপরিমাণ ময়দার পাশাপাশি সমপরিমাণ চালের গুঁড়াও ব্যবহার করবেন, অথবা শুধুমাত্র চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন।
আমার পিঠা তৈরি শেষ। এবার আমি কাঁচা পিঠাকে ভেজে নিব। আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল ঢেলে তেল গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এরপর আমি সাবধানে কাঁচা পিঠা ওই তেলে দিয়ে দিব। আমি চুলার আঁচটা মাঝারি থেকে হালকা একটু কমে রেখেছি। পিঠা ভাজা হয়ে গেলে পিঠা থেকে বাড়তি তেল ঝরিয়ে নিতে হবে। পিঠার রঙটা অবশ্যই এর চেয়ে আর গাঢ় করা যাবে না। আরও গাঢ় করতে গেলে পিঠা পুড়ে যাবে, আর পুড়ে গেলে খাওয়ার সময় পিঠার সে স্বাদটা পাওয়া যাবে না। এই পিঠা ভাজার সময় অনেক সুন্দর একটা গন্ধ বের হয়, আর খাওয়ার সময় যখন নারকেল পড়ে প্রতি কামড়ে তখন বেশ ভালোই লাগে। এভাবে আমি সব পিঠা ভেজে নিব। পিঠাটা অবশ্যই আপনার বাসায় তৈরি করবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনারা আমার পাশে আছেন। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। পাশে থাকা বেল আইকনও প্রেস করে দিতে পারেন। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। তো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ ও নিরাপদ রাখুক। আল্লাহ হাফিজ।